আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে হাত ধো পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য হাত ধো। আর আজকে থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ওযু করো। ওযু আল্লাহ পাক শিখাই দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করো। 5 ওয়াক্ত আপনি ওযু করতেছেন, যে কোনো জিনিস আপনি একটা নাপাক ধরলে হাত ধুতেছেন, এর চেয়ে বেশি পবিত্রতা কি হতে পারে? উপস্থিত আলেমগণ, সুধীবৃন্দ এবং ভাইরা বোনেরা, আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, ইসলামের আলোকে সুস্থ জীবন। আসলে ইসলাম কিন্তু আমাদের মানে সাধারণ মানুষের ধারণা ইসলাম মানে রোজা রাখা, নামাজ পড়া, যাকাত দেওয়া হচ্ছে। ইসলাম কিন্তু একটা পূর্ণ লাইফ। ইসলাম কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, যেটা নামাজ রোজা যেটা তো ফারজ, there's no way out, এটা আমাদের করতেই হবে। আল্লাহর বিধান আল্লাহর জন্য এটা করতেই হবে। আল্লাহ কিন্তু ইসলাম জন্য সুযোগ করে দিয়েছেন জীবনটা আমরা কিভাবে চলতে পারি, কিভাবে ভালো থাকতে পারি। তো ইসলাম যদি আমরা ফলো করি, এবং আমাদের মেন্টর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক তরিকা দেখাই দিয়েছেন যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। অসুস্থ তিনিও হতেন, তিনি তো মানুষ, তিনিও অসুস্থ হতেন, তিনি কি করেছেন আর আমরা কি করি, এই জিনিসগুলা আমাদের ভিতরে একটু অনুধাবন করতে হবে। এই যে ইসলাম আমাদের দেখেন, আমাদের যে শিক্ষাগুলো দেয়, আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে হাত ধো পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য হাত ধো। আর আজকে থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ওযু করো। ওযু আল্লাহ পাক শিখাই দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করো। 5 ওয়াক্ত আপনি ওযু করতেছেন, যে কোনো জিনিস আপনি একটা নাপাক ধরলে হাত ধুতেছেন, এর চেয়ে বেশি পবিত্রতা কি হতে পারে? তো যেটা আমরা যে একটা বলি যে ওয়্যার সায়েন্স এন্ডস ইসলাম বিগিনস, যেখানে বিজ্ঞান শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু ইসলাম শুরু। আজকে যদি আমরা প্রত্যেকে নিজের পরিষ্কার থাকি, তাহলে আমাদের অসুখ বিসুখ কম হবে। ওযুটা একটা বিরাট জিনিস, আমাদের ভালো করে হাত ধুতে করতে বলা হয়েছে। তাহলে ওরা বলতেছে তুমি হাত ধো, বাচ্চাদের শিখাচ্ছে ওয়াশ হ্যান্ড, আর আমরা শিখাচ্ছি আমরা ওযু করো। আপনি যদি প্রপারলি হাতটা ধোন, আপনার জীবাণু কিন্তু হাত থেকে ভিতরে যায়। বিশেষ করে বাচ্চাদের যে কোনো, বিশেষ করে পেট খারাপ রোগ, যতগুলো রোগ আছে, এটা আপনি না খেলে হবে না। তার মানে এই জীবাণুটা আমি খাচ্ছি। কৃমি রোগ, আপনি ক্রিমের জীবাণু খেতে হবে, না খেলে কিন্তু হবে না। তাহলে আপনি যদি খাবার আগে প্রপারলি সাবান দিয়ে ভালো করে হাতটা ধোন, তাহলে এই জীবাণুগুলো আপনি ক্যারি করবেন না। আপনি একটা রোগের সাথে আমরা হাজারটা মানুষের আছে হ্যান্ডশেক করি, কোভিড এর টাইমে আমরা হ্যান্ডশেক করতাম, এভাবে মিলাচ্ছি কারণ ভাইরাসটা কন্টামিনেট হয়। আমাদের দেশে অনেক শিক্ষা আমরা জানি না, আমরা হাত ছুঁয়ে এমন করি, কাশি দেয় এমন করি। বিদেশে তাদেরকে শেখানো হয় এইভাবে, কারণ আপনি এমন করে দিলেন, আপনি কিছুক্ষণ পরেই আরেকটা লোকের সাথে হাত মিলালেন, মুসাফা করলেন, আপনি জীবাণুতে তাকে কন্ট্যাক্ট করলেন। তাহলে দেখেন এই জিনিসটা আপনার জন্য অনেক ভালো। যেটা এইভাবে হাতি দেন, তাহলে আপনার ভাইরাসগুলো এখানে থাকে, এই জিনিসগুলো দেখেন। শুধু উযু, সূরা মাইদাতে বলা হয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন উযু করে নিতে হবে। তাহলে আপনার উযু তো আল্লাহ পাক তো আপনি সওয়াব পাবেন নামাজের জন্য, কিন্তু আপনার এখান থেকে আপনি অসুখ বিসুখ থেকে এটা আপনি পরিত্রাণ পাইতে পারেন। আর এটা দেখেন ডিসিপ্লিন, এই শৃঙ্খলতা কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন যে আমরা লাইফে কিভাবে আমরা চলতে পারি। আমাদের শৃঙ্খল হতে হবে। আপনি যদি শৃঙ্খল লাইফ লিড করেন, সময় মতো খাওয়া দাওয়া করেন, সময় মতো যদি আপনি ঘুমাতে যান, আপনার কাজের রক্ত যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার অসুস্থ কম হবে। এখন আমাদের জেনারেশনরা 10টার পর থেকে ফেসবুক নিয়ে বসে। আমরা যদি রুগী পাই, ঘুমাতে পারি না, ঘুমাবে কেন? আর 12টা পর্যন্ত যদি মোবাইল টেপাটেপি করে, তাহলে ঘুমাবে কেন? এখন এটা আমাদের একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। মারা বাচ্চারা বেশি বিরক্ত করছে, মোবাইল দিয়ে দিচ্ছে, খেলো, মোবাইল নিয়ে টেপাটেপি করতেছে। তো এই জিনিসগুলা তো আপনাকে সুস্থ রাখবে না। চোখের উপরে স্ট্রেস পড়ে মোবাইল। ছোট ছোট বাচ্চা আপনি দেখবেন তারা মোবাইলে সারাক্ষণ ইনভলভ হয়ে আছে। তো এই মোবাইল তো আপনার চোখের আপনার ক্ষতি করতেছে। তো এই জিনিসগুলো যদি আমরা ডিসিপ্লিন শিক্ষা করি, তাহলে কিন্তু আমাদের অসুখ বিসুখ কম হবে। আল্লাহ রাসূল বলে গেছেন যে আমাদের নামাজ পড়তে হবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই নামাজের মতন বেস্ট এক্সারসাইজ আর কিছু নেই। আপনি যদি ওয়াক্ত নামাজ পড়েন, পুরুষের জন্য ফরজ মসজিদে নামাজ পড়েন, তাহলে আপনি যাচ্ছেন আসছেন, আপনার একটা অ্যাক্টিভিটি হচ্ছে। আপনি নামাজ পড়তেছেন, আপনার একটা অ্যাক্টিভিটি হচ্ছে। তাহাজ্জুদ পড়েন, আপনার একটা অ্যাক্টিভিটি হচ্ছে। সাধারণত বয়স হলে মেয়েদের সাধারণত যদি মেনোপজ হয়ে যায়, হার্টবিট ক্ষয় হতে থাকে। ছেলেদেরও ক্ষয় হয়, কিন্তু দেরিতে ক্ষয় হয়। কিন্তু আপনি যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনার হার্টবিট ক্ষয়টা কম হয়। যাদের ডায়াবেটিস আছে, তারা যদি নিয়মিত আমরা নামাজ পড়ি, মসজিদে যাওয়া আসা করি, ওই জিমে যাওয়া লাগবে না। আপনি 5 ওয়াক্ত প্রপারলি নামাজ পড়েন, এই নামাজ পড়লে দেখবেন আপনার অনেক অ্যাক্টিভিটি হচ্ছে, অনেক এক্সারসাইজ হচ্ছে। এবং এটা আমরা শুধু ওষুধ দিই, আমরা ডাক্তাররা ওষুধ দিই, কিন্তু ডিসিপ্লিনটা আপনাকে নিজে মেইনটেইন করতে হবে। যতই ওষুধ দেন, আপনি যদি অ্যাক্টিভিটি না করেন, ব্লাড সার্কুলেশন না হলে ওষুধগুলো সুগার কমবে না আপনার। সো এটা একটা প্রয়োজনীয় জিনিস। আপনাকে এক্সারসাইজ করতে হবে, বা ডেইলি আমরা এক্সারসাইজ বলি, তুমি নামাজ পড়ো।
5 ওয়াক্ত নামাজ পড়ো, গো টু মসজিদ, তাহলে কিন্তু তোমার অনেক অ্যাক্টিভিটি হয়ে যাবে। তো এই ডিসিপ্লিনটা এটা কিন্তু আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এখন দেখেন সায়েন্স বলে ইন্টারমিডিয়েট ফাস্টিং, যে আমাদের ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে আমাদের অনেক রোগ কম হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার তোমরা পারলে রোজা রাখো। যদি এটা ফরজ না, কিন্তু এটার উপকারিতা সায়েন্স আজকে বুঝছে। আজকে বলছে আপনি যদি সপ্তাহে যদি 2টা দিন রোজা রাখেন, ফাস্টিং রাখেন, সওয়াব তো আল্লাহ দিবেই, কিন্তু এটা আপনার শারীরিক যে উন্নতি হচ্ছে, কারণ আমরা এই 5 দিনে যে খাওয়া দাওয়া করতেছি এটা কিন্তু স্তবের একটা মেটাবলিজম হয় না প্রপারলি। আপনি যখনই খাবেন না তখন আপনার যে ফ্যাট সেলগুলো যেখানে জমা হয় সেটা মোবিলাইজ হবে, আপনার পেট কমবে, আপনার ফ্যাট কমবে। আমরা ওষুধ দিয়ে কোলেস্টেরল কমাই, যাদের কোলেস্টেরল আছে তাদেরকে আমরা ওষুধ দিয়ে কোলেস্টেরল কমাই। অথচ আপনি যদি সপ্তাহে 2 দিন যদি রোজা রাখেন তাহলে কিন্তু আপনার কোলেস্টেরল আপনারই কমবে। আল্লাহ পাক বলেছেন যে মানে হযরত সাল্লাল্লাহু বলেছেন যে নিয়ন্ত্রণ করো, খাওয়াটা নিয়ন্ত্রণ করে খাও, অতি মাত্রায় খেও না। আমরা অনেক সময় অতি ভোজন করি, সেটা কিন্তু আমাদের ইসলাম পারমিশন দেয় না। ইসলাম আজ বলতেছে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম কিন্তু আমাদের অনেক শিক্ষা দেয়, কিন্তু আমরা যে শুধু নামাজ রোজা যাকাতই আছি, ইসলামের গুড জিনিসগুলো আমরা নেই না। আমি ছোট একটা এক্সাম্পল দিই, আমি যখন বিলাতে ছিলাম আমার পড়াশোনা করার জন্য, তো আমরা তো নিজে কুক করে খেতে হতো, বাজার করতাম। তো গ্রোসারি স্টোরে আমি একদিন বাজার করতে গেছি, যখন পেমেন্ট করতে গেছি আমার সামনে একটা ছেলে, ছোট ছেলে, সে একটা মরিচ কিনেছে, ওটা ওয়েট করছে। ক্যান ইউ থিংক অফ ইট, ওই মেয়েটা যে সেলস গার্ল আছে বলতেছে এটা তো কোনো ওয়েটই আসে না, ওই স্কেলে আসে না, তো তোমায় এটা আমি কিভাবে দিব? বলছে আই হ্যাভ টু পে ফর ইট, আমি দিচ্ছি। তো এই যে বলেন, এই যে তার যে বিশ্বাস, তার যে সে এটা আপনি এইভাবে নিতে পারে না উইদাউট পেইং, এই বিশ্বাসটা আমাদের আছে। আমি বিশ্বাস করি জানেন যে ওয়েস্টার্ন কান্ট্রিতে মানুষগুলো আছে, এদের মধ্যে আমাদের ইসলামে যতগুলো কোয়ালিটি বলা আছে সব তাদের মধ্যে আছে। তারা মিথ্যাটা বলে না, তারা চুরি করে না, তারা ওজনে কম যায় না, তারা খাদ্য মিশ্রিত করে না, তারা অন্যায় থেকে দূরে থাকে, তারা মানুষের সেবা করে, আপনাকে উপকার করার জন্য তারা জান দিয়ে দিবে। আমাদের এই কোয়ালিটিগুলো কি আছে? আমার মনে হয় ওদের যদি ঈমান থাকতো ওদের আগে কেউ বেঁচে যেত। আল্লাহ ওদের ঈমান নেই, তারা যে ভালো কাজ করছে আল্লাহ পাক নিশ্চয়ই দুনিয়া তাদেরকে কিছু একটা দেবেন, আখিরাতে তত দিবেন না। অথচ এটা তো আমাদের ব্লেসিং যে আমরা মুসলমান হয়েছি, আরো ব্লেসিং যে আমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমরা কি এটাকে ব্যবহার করছি? আমাদের যে কোয়ালিটিগুলো বলা হয়েছে, যে অনুশাসন শাসনগুলো ইসলামে বলা হয়েছে, এগুলো তো আমরা একটাও মানি না। অথচ বিধর্মীগুলো কিন্তু আমাদের এই জিনিসগুলো তারা ফলো করতেছে এবং ফলো করে তারা ভালো আছে। তো এই যে দুনিয়াদারি নিয়ে আমরা এত ব্যস্ত, আখিরাতের কথা ভুলে গেছি। মৃত্যু তো হবেই, এটা ফিক্সড। আল্লাহ পাক হায়াত যার যেখানে যখন রেখেছে তখন হয়। কত বড় ব্লেসিং, কত বড় নিয়ামত, আমরা সুস্থ আছি, আজকে এখানে সব কথা শুনছেন। আল্লাহ পাকের নিয়ামত আমি কথা বলতে পারছি। আমি তো সকালে হাসপাতালে রোগী দেখছি, কাতরাচ্ছি, মারা যাচ্ছে। এই যে আমরা যে সুস্থ আছি এটা কত বড় নিয়ামত। এই জন্য বলা হয় ফিভার ইজ নট এ কার্স, জ্বরটা কিন্তু অভিশাপ না, জ্বর আল্লাহর রহমত। আল্লাহ অসুখ বিসুখ দিয়ে তোমাদের পরীক্ষা করবে। এই একটা জ্বর হলে একটা অসুখ হলে তোমার গুনাহ মাফ হচ্ছে, আল্লাহ মেক ইউ পিউরিফাই, আল্লাহ তোমাকে পিউরিফাই করে দিচ্ছে। এটা এই ঈমান আল্লাহ পাক আমাদের এত সুযোগ করে দিয়েছে, এগুলো আমরা ব্যবহার করি কি? আমাদের এখানে অনেক আলেম সাহেব আছেন, আমি আলেম সাহেবদের বলবো যে আপনারা একটু তাগিদ দেবেন। আমাদের আসলে নৈতিক অবক্ষয় হয়েছে, আমাদের মানে একেবারে গোড়া দিকে একবার নৈতিক অবক্ষয় হয়েছে। আমরা ভালো করে বুঝতে চাই না, আমরা মনে করি নামাজ পড়লাম রোজা রাখলাম দ্যাটস ইট, কিন্তু কাজে আমি ফাঁকি দিচ্ছি, প্রপার টাইমে কাজ করছি না, মানুষের হক নষ্ট করছি, অন্যায় করছি, খাবার মধ্যে বিষ মিশাচ্ছি। আজকে আমরা অনেক ফুড পয়জনিং কেস পাই, পেট ব্যথা নিয়ে আসে ম্যাক্সিমাম। এটা কেন হয়? বিকজ অ্যাডাল্টারেটেড মানে মিশাচ্ছে। কোনো জিনিস আপনি পিওর পাবেন না। এইটা তো আমাদের ইমানের দুর্বলতা। এটা কি আমাদের ইসলাম শিক্ষা দেয়? আমাদের ইসলাম তো শিক্ষা দেয় না। তো আমরা এখানে কোথায় আছি? আমরা শুধু নামাজ নিয়ে সন্তুষ্ট। নামাজ তো অবশ্যই পড়তে হবে, নো ওয়ে। মনে রাখবো যদি আপনাকে নামাজ পড়তে হবে, অসুস্থ হলে নামাজ পড়তে হবে, ঘুমায় পড়ো, বসায় পড়ো, তাগিদ দেওয়া আছে নামাজ পড়া। আর মানে না যে আমি আমার জীবন ব্যবস্থাটাকে আমি সুন্দর করবো না। আমাদের একটা গাইডলাইন আছে, আমাদের মেন্টর দিয়ে গেছে আমাদের গাইডলাইন, উই শুড ফলো দ্যাট। কিন্তু এইটা ফলো করতে গিয়ে আমরা কিন্তু প্রপারলি আমরা কিন্তু একেবারে পিছায় আছি। আমাদের এখানে যারা আলেম ওনারা যদি বলেন, আমরা লোকজন অনেক আমাদের জিনিস ঢাকা বেস্ট বা পুরো বাংলাদেশে আমরা কিন্তু মসজিদ ওরিয়েন্টেড, কিন্তু মসজিদে খুতবা জুম্মা যে কথাটা শুনে আসে তাতে ইফেক্টিভ অনেক বেশি। এই কথাগুলো যদি আপনারা বলেন, আমি দেখেছি মসজিদে খুতবা ম্যাক্সিমামই জাহান্নাম দোজখ এসবই কথাবার্তা বলা হয়। আমি জাহান্নাম যাবো না দোজখ যাবো, এটাকে প্রস্তুতির কথাগুলো তো বলা হচ্ছে না। শুধু নামাজ পড়েই তো আমরা বেহেশতে যেতে পারবো না, আমাদের জীবন ব্যবস্থা তো ঠিক করতে হবে। এটা তো আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে।
এটা আপনারা প্লিজ এগুলো অবশ্যই বলেন, আমি অ্যাপ্রিশিয়েট করি আপনারা বলেন, আরো একটু গুরুত্ব দেবেন। আর যারা আমার কথা শুনছেন তারাও চেষ্টা করেন একবার চিন্তা করে দেখেন যে আমরা কি লাইফ লিড করতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দিনগুলো কেমন কাটে। ইসলাম আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। রাসূল বলেছেন এসার পর ঘুমাই যাও। আমরা তো ঘুমাচ্ছি না, আমরা এসার পরে অনেক কাজ নিয়ে আরম্ভ করে বসে যাচ্ছি। আমার আজকে এই মিটিং, কালকে এটা করব, ওইটা করব, আর মোবাইল তো আছে। এই যে আমি ঘুমাচ্ছি না, আমাদের তো সাউন্ড স্লিপ হতে হবে। আমাদের মেডিকেল সায়েন্সে বলা হয় যে আপনি অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুমাতে হবে। আর স্বাস্থ্য তো শুধু শারীরিক স্বাস্থ্য না, মানসিক স্বাস্থ্য একটা বিরাট স্বাস্থ্য। আপনি যদি না ঘুমান পরের দিন কিন্তু আপনার কনসেন্ট্রেশন থাকবে না। এটা আমরা বলি কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, যে আপনার মানসিক একটু ভারসাম্য আপনি এটা ভুলে যাচ্ছেন। একটা কাজের বেরোবার সময় একটা জিনিস ছুটে গেছে পাশে, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে ভুলে নেন। ওই যে আপনি ঘুমান নাই, আপনার মাইন্ডটা প্রপারলি কাজ করছে না। যেখানে আপনি যাবেন কাজ করতে, ওখানে কনসেন্ট্রেশন আসতেছে না। যেটা বলা দরকার ওটা তো ভুলে গেছেন। শিক্ষা দিয়ে গেছে যে আর্লি ঘুমালেন। এখন সায়েন্স বলতেছে আর্লি টু বেড আর্লি টু রাইজ। এটা তো 1400 বছর আগেই বলা আছে যে এসব পরে ঘুমাই যাও, কিন্তু আমরা তো ঘুমাচ্ছি না। তো এই জিনিসগুলো আমাদের একটু একটু গুরুত্ব দিতে হবে। আর চিকিৎসার ব্যাপারে আল্লাহ বলেছেন কিন্তু অসুখ বিসুখ হবেই। আমি বললাম অসুখ একটা পরীক্ষা, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছেন, পরীক্ষা করে পিউরিফাই করছেন। আল্লাহ নিজেও অসুস্থ হয়েছেন, বহুবার অসুস্থ হয়েছেন, এবং মানসিকভাবে অসুস্থ হয়েছিলেন একবার। কিন্তু আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে চিকিৎসা করতেন। কাপিং একটা চিকিৎসা উনি নিতেন, যেটা হিজামা। হুজুরা মনে জানেন অবশ্যই, উনি হিজামা এবারে 3বার করেছেন। উনি ঘাড়ে একবার ব্যথা হয়েছিল, উনি হিজামা করেছেন, যেটাকে কাপিং বলি। কাপতে বলতে একটা রক্ত ওই জায়গাটা নিয়ে এটা একটা চিকিৎসা পদ্ধতি তখন আমলে ছিল। আরবরা এই কাপিং করতো, রাসূলুল্লাহ নিজেও করেছেন এবং এটা তার বেনিফিটেড হয়েছে। একটা সিম্পল কালি জিরা, এখন সায়েন্স বলছে এটা ব্ল্যাক ডায়মন্ড, এটার মধ্যে নাকি অনেক গুণ আছে। অথচ রাসূলুল্লাহ বলে গেছেন কালি জিরা এমন একটা জিনিস যে তোমাকে সর্ব রোগ থেকে মুক্ত করবে, এক্সেপ্ট এজিং আর ডেথ, মানে বার্ধক্য এবং মৃত্যু। এই ছাড়া সব রোগের প্রতিকার হচ্ছে কালি জিরা। আমরা অ্যাডভাইস দিতাম কোভিড এর টাইমে ম্যাক্সিমাম লোক কালি জিরা খাইতো, তাদের কালি জিরা পাওয়া যেত। আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে কিভাবে এটা ওসিলা আল্লাহই জানে, কিন্তু কালি জিরা তো খেয়েছে মানুষ। আমি অ্যাডভাইস করবো আপনারা খেয়ে, এইটার কোয়ালিটির কোনো শেষ নেই কালি জিরা। আল্লাহ মধু খেতে, মধুর অদ্ভুত গুণ আছে। যাদের রেসপিরেটরি শ্বাসকষ্ট হয়, যারা অ্যাজমা রোগে ভোগেন, আল্লাহ প্রতিদিন সকালে গরম পানিতে মধু খেলেন। আপনারা একটু ট্রাই করেন। যাদের ডায়াবেটিস আছে হয়তো কম খাবেন, কিন্তু ডায়াবেটিস না থাকলে বেশি খেতে পারেন। মধু সুগার বাড়ায় কিন্তু চিনির পর্যায়ে বাড়ায় না। সো প্রত্যেকদিন একটা মধু খাওয়ার একটা প্র্যাকটিস করেন। তো এই জিনিসগুলো আমরা তো শিক্ষা নিতে পারি আপনার ধর্ম থেকে। আমরা কেন এটা নিতে চাই না? হযরত রাসূল বলেছে যে চায় একবার একটা মাছি পড়ে গেছে, এটাকে ফালাই দিও না, এটাকে ডুবাও, ডুবিয়ে তারপর ফেলাও। কারণ মাছির দুইটা পাখা থাকে, একটা পাখাতে পয়জন, আপনার চাটাকে কিন্তু পয়জন করছে। আপনি যদি পুরোটা ডুবাবেন, আরেক পাখাতে অ্যান্টিডোট আছে যেটা ওই পয়জনটাকে নিউট্রালাইজ করে। তো আপনি যদি মাছটাকে পুরো ডুবিয়ে ফেলেন তাহলে আপনার চাটা ক্ষতি করবে না। এই জিনিসগুলো তো আমরা তো শিক্ষাটা নিতেই পারি না। এই শিক্ষাগুলো আমরা কেন যেন নিতে চাই না, এটা আসলে আমাদের দুর্ভাগ্য। এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কামনা করবো, এবং আমি আপনাদেরকে মানে অনুরোধ করবো যে কথাগুলো বললাম একটু আমল করে দেখেন, বেনিফিট। এছাড়াও আমাদের যে স্বাস্থ্য যে মানে জীবন চলার পথে যে আমরা প্রত্যেকদিন যে আমরা যে একটা টেনশন অ্যাংজাইটি ভুগি, এটাও আমাদের নিজেদের দোষ। একটা কাজ একটা লিমিটেড আওয়ারে করতে হবে। 24 ঘন্টা আমাদের 20 ঘন্টা কাজ করলে হবে না। ইউ নিড রেস্ট। আমাদের আরাম করতে হবে। আরাম করলে আপনার শুধু শারীরিক আরাম হয় না, মানসিক আরামও হয়। তো আপনি যদি আরাম করেন তাহলে সুস্থ থাকবেন। যত টেনশন করবেন আপনার প্রেশার বাড়বে। হাইপারটেনশন আমরা বলি, ব্লাড প্রেশার। আমেরিকায় দেখা গেছে 70% লোক হাইপারটেনশনে ভোগে। কেন ভোগে তারা? তাদের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ টেনশন অ্যাংজাইটি। অ্যালকোহল, আজকে সায়েন্স বলতেছে অ্যালকোহল নাকি লিভার ড্যামেজ করে। অথচ 1400 বছর আগে আল্লাহ রাসূল অ্যালকোহলকে হারাম করে দিয়েছে। খেও না তুমি অ্যালকোহল, অ্যালকোহল খেলে তোমার ক্ষতি হবে। আজকে সায়েন্স বলতেছে অ্যালকোহল খেলে লিভার ড্যামেজ হয়। তাহলে আপনি কেন খান? এই জিনিসগুলো আমার মনে হয় আমরা যদি ইসলামকে একটু নেড়ে চেড়ে দেখি, ইসলাম কিন্তু একটা সুন্দর একটা আমাদের জীবন ব্যবস্থা দিয়ে গেছে। শুধু যে মানে আমরা নামাজ কালাম করবো এটা তো অবশ্যই করতে হবে, কিন্তু আমরা ইসলাম থেকে অনেক শিক্ষা নিতে পারি, তাতে আমার জীবনটা সুন্দর হবে। তারপর যে কদিন বাঁচি, এখন এটা তো বলা যাবে না যে আমি এগুলো করে যে সুস্থ থাকবো। আল্লাহ পাক এর আগে আমাদের আলেমরা বলে গেছেন যে অসুখ বিসুখ আল্লাহ পরীক্ষা, আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। যার মা দিয়ে যেমন পরীক্ষা করে, অসুখ বিসুখকে পরীক্ষা করবে। মনে দেখা গেছে দাদা বেঁচে আছে, নাতি মরে যাচ্ছে, হচ্ছে না স্বাভাবিক। অথচ দেখা যাচ্ছে বাবা দাদা 100 বছর বেঁচে আছে,
তো তার মানে না যে মৃত্যুর মানে আমরা কোনো ইয়ে আছে, বিকল্প আছে। আল্লাহ পাক যখন ফিক্স করেছে সেদিন যাবো, এসেছি দুনিয়ায়, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ কাছে ফেরত যেতে হবে। দুটা জিনিস আল্লাহ ব্লেসিং হিসাবে দিচ্ছে, একটা ফেথ মানে বিশ্বাস, আর একটা স্বাস্থ্য। স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে আপনাদের। আমরা যদি স্বাস্থ্যকে ঠিক না রেখে আপনি ইবাদত করবেন কেন? হজ করতে বলা হয় যে তোমার সামর্থ্য আছে, স্বাস্থ্য হতে হবে। আপনি সামর্থ্য থাকলে হজ করতে পারবেন না, হজ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। স্বাস্থ্যটা কত গুরুত্ব দেখেন, অথচ আমরা স্বাস্থ্য রেখে যারা যারা ভালো করে চলতেছে, হ্যাঁ ঠিকই তো আছে, মোটা হচ্ছে ধরছি, ওইটার দিকে কোনো খেয়াল নেই আমাদের। আমাদের তো প্রেশার যায় না, একটা ওষুধ দিতে খাচ্ছি, কিন্তু আপনি একটা স্ট্রোক হয়ে যাবে এটা চিন্তা করেন না। ওষুধ খেয়েও তো স্ট্রোক হচ্ছে, ওষুধ খেয়েও হার্টের অ্যাটাক হচ্ছে। এটা আমাদের সচেতনতার অভাব। শুধু ওষুধ খেলে হবে না, আপনারা সব নিজেরা জানেন, আপনারা যেটা বলে শুনে নিজেরা পড়েন না, বই আছে, এখন তো হাতের কাছে গুগলকে জিজ্ঞাসা করবেন, সবই বলে দেবেন। কিন্তু স্টিল ইসলাম যে শিক্ষাগুলো দিছে, আমাদের এআইও সেই শিক্ষা দিতে পারবে না। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, আমাদের মেডিকেল ফিল্ডও এসছে, তারা কোনোস্কোপ এন্ডোস্কোপি করছে, কিন্তু মানুষের জায়গা নিতে পারবে না। মানুষের জ্ঞান, আল্লাহ পাক যে জ্ঞান আমাদেরকে দিয়ে দিছে, এই জ্ঞানের বিকল্প হইতে পারবে না দুনিয়া যতদিনে যাবে। এআই ফ্রান্সটাইন হয়ে যাবে, এটাই আমাদের মৃত্যুর কারণ হয়ে আসবে। এত বেশি ডেভেলপমেন্ট হতেছে, এটা যখন রিভার্স আসবে তখন এটাতেই আমরা মারা যাব। সেই জন্য আমাদের ইসলামকে আঁকড়ায় ধরতে হবে, যতদিন বাঁচি ভালোভাবে বাঁচি। এইটুকুই আমি আপনাদেরকে বলতে চাই। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। আমি খুব দুঃখ পেলাম যে এত বড় একটা কেন্দ্র, এত সুন্দর একটা নামাজের জায়গা নাই, বেসমেন্টে একটা কার পার্কিং কে ওরা কোন রকম অকুপাই করে নামাজ পড়তেছে। বুঝেন আমাদের কোথায় আছি আমরা? এত সুন্দর একটা বিল্ডিং, এখানে আমাদের একটা নামাজের জায়গা নেই। এখানে নামাজ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে মানুষের, এটাও সাদাকায় দাঁড়িয়ে। আপনি নামাজের জায়গা করে দেবেন, নামাজ যে লোক নামাজ পড়বে তার সওয়াবটা আপনার আমল হয়ে যাবে। আবার আমি মাসুদ ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই। আমার জানা মতে অনেক ভালো কাজ করছে, আপনারা তাদেরকে সহযোগিতা করেন, তাদের হাতটা শক্ত করেন, সত্যি তারা ভালো কাজ করছে। আমি নিজে দেখেছি, ওদের যে মাদ্রাসা আছে, ওল্ড হোম আছে, এই ওল্ড হোম তারাই চালু করেছে, 10টা লোককে রেখেছে, কষ্ট করে রেখেছে। এগুলো আপনারা জান, দেখেন কি করতেছে, না দেখে বুঝতে পারবেন না তারা কি করতেছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে তাদের এই কাজগুলো করতেছে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করতে চাই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন প্লিজ।